গুড ইভিনিং স্টুডেন্টস, আজকে আমরা রায়মার্টিনের ক্লাস 10-এর 2 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। তো প্রথমে দেখে নেওয়া যাক সঠিক উত্তরটি নির্বাচন করতে কি কি প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো। একের দাগের প্রশ্নটা রয়েছে এলপিজির মুখ্য উপাদান। আমরা সবাই জানি এলপিজির মুখ্য উপাদান হলো বিউটেন। 2 নম্বর প্রশ্ন, কোন রাশিটির একক পাস্কাল? পাস্কাল হলো চাপের একক। 3 নম্বর প্রশ্ন, গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করা হয়, উত্তর হবে উত্তল দর্পণ। তো আমরা এটাকে একটু গুলিয়ে ফেলি, অনেক সময় মনে রাখার সুবিধার্থে আমরা এই ট্রিকটা মনে রাখতে পারি, এটা মনে থাকাটা সোজা। উত্তরে রাস্তার আলো, ভিউ ফাইন্ডারে দেখো। রাস্তার আলো, ভিউ ফাইন্ডারে, রাস্তার আলোর ক্ষেত্রেও আমরা এই একই জিনিস ব্যবহার করি, উত্তল দর্পণ। ভিউ ফাইন্ডারেও আমরা উত্তল দর্পণ ব্যবহার করি, সুতরাং উত্তর হিসেবে এখানে উত্তল দর্পণ মনে রাখতে হবে। তো উত্তরে রাস্তার আলো, ভিউ ফাইন্ডারে দেখো, এই ট্রিকটা আশা করি সকলের মনে থাকবে। আর এই ট্রিকগুলো জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। 4 নম্বর প্রশ্ন, এখানে আরেকটা কথা 4 নম্বর প্রশ্নের আগে বলি। অবতল দর্পণের ক্ষেত্রে গাড়ির হেডলাইট, তো আমরা এই অনেকগুলো জিনিস রয়েছে, যেমন দাঁতের চিকিৎসায় বা গাড়ির হেডলাইটের ক্ষেত্রে আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকি, এটা মনে থাকে না অনেকের। তো আমরা যদি এইরকম একটা সেন্টেন্স ইউজ করি যে অবসরপ্রাপ্ত দন্ত চিকিৎসক গাড়ির হেডলাইটে দাড়ি কামায়, তো এখানে সবকটাই বলা হলো, এক প্রকার বলা হলো দন্ত চিকিৎসায় ব্যবহার হয়, গাড়ির হেডলাইটে ব্যবহার হয়, দাড়ি কামানোর ক্ষেত্রেও ব্যবহার হয়। তো এগুলো শর্ট ট্রিক্স। যাই হোক, পরের প্রশ্নে আসা যাক। কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হবে? এটার উত্তর হবে 0 ডিগ্রি। সুস্থ চোখের নিকটবিন্দু, খুব সোজা, এটা আমরা সকলেই জানি, 25 সেন্টিমিটার। তারপরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, 3, 11, 19, 37 পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলিকে বলা হয় ক্ষার ধাতু। ক্ষার ধাতুগুলি আমরা জানি প্রথম শ্রেণীতে অবস্থান করে। তো প্রথম শ্রেণীতে অবস্থান করে, এখানে আমি 3 মানে প্রথম, আমি দেখতে পাচ্ছি এখানে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে। 11 মানেও আমি দেখতে পাচ্ছি, যদি ভাঙি 2, 8, 1 মানে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে। 19 মানেও আমি দেখতে পাবো 2, 8, 8, 1। তার মানে প্রত্যেকেই এখানে প্রথম শ্রেণীতে অবস্থান করছে, আর যারা প্রথম শ্রেণীতে রয়েছে তারা সকলেই ক্ষার ধাতু। 7 নম্বর প্রশ্ন, কোন যৌগটিতে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত? এখানে অ্যাসিটিলিন রয়েছে প্রথম অপশন, মানে C2H2, এটা হচ্ছে উত্তরটা হবে C2H2 অ্যাসিটিলিন। মানে এখানে C ট্রিপল বন্ড C আর হাইড্রোজেন একটা করে থাকে। তো এটা মোটামুটি এইভাবে সমযোজী ত্রিবন্ধন দ্বারা আবদ্ধ থাকে। পরে গ্রুপ বিতে আসি। গ্রুপ বির প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটি বেতার যোগাযোগে সাহায্য করে? উত্তর হবে আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডল। তারপরের প্রশ্ন, উইন্ড মিলে বায়ু শক্তি থেকে কি উৎপন্ন হয়? উত্তরটা বিদ্যুৎ উৎপন্ন হয়, মানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। আর একটা অথবা রয়েছে এর সঙ্গে, যে মিথেন হাইড্রেট কি জাতীয় যৌগ? মিথেন হাইড্রেট আমরা পড়েছি সকলেই, যে ওটা একটা বরফের সদৃশ্য, মানে বরফের মতোই দেখতে, কঠিন কেলাসাকার পদার্থ। 3 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। স্থির চাপে, পরের প্রশ্ন, চতুর্থ প্রশ্ন, স্থির চাপে কোন উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন 0 হয়? উত্তর হবে -273 ডিগ্রি সেলসিয়াস। 5 নম্বর প্রশ্ন, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম হয়। আরেকটা অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার হলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে? তো ফোকাস দৈর্ঘ্য হয় R/2, মানে বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। তাহলে এখানে দেওয়া আছে 30 বক্রতা ব্যাসার্ধ, মানে 30/2, উত্তর হবে 15 সেন্টিমিটার। 6 নম্বর প্রশ্ন, কোন বর্ণের আলোর জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বনিম্ন হবে? লাল বর্ণ, উত্তর। 7 নম্বর প্রশ্ন, রেটিনার কোন অংশে আলোক সংবেদনশীল কোনো কোষ থাকে না? উত্তরটা হবে অন্ধবিন্দুতে থাকে না। এটা আমরা জীবন বিজ্ঞানেও মোটামুটি পড়েছি, তো ভৌতবিজ্ঞানেও রয়েছে। 8 নম্বর প্রশ্ন, সমাবয়বতা ধর্ম কোন প্রকার যৌগে দেখা যায়? উত্তর হবে সমযোজী যৌগ। সমযোজী যৌগে সমাবয়বতা দেখা যায়। অথবাতে ম্যাগনেসিয়াম অক্সাইড MgO যৌগ গঠনের সময় Mg পরমাণু, ম্যাগনেসিয়াম পরমাণু কতগুলি ইলেকট্রন বর্জন করে? তো MgOর ক্ষেত্রে আমরা দেখেছি, MgOর ক্ষেত্রে ম্যাগনেসিয়াম 2+,
2+ মানে বোঝাই যাচ্ছে দুটি ইলেকট্রনের ব্যাপার, দুটো ইলেকট্রন বর্জন করে। নেক্সট প্রশ্ন, মানে 9 নম্বর প্রশ্ন, সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়ামকে ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুসারে সাজাও। এখানে আমরা জানি ওপর থেকে নিচে শ্রেণী বরাবর যদি আমি নামি তাহলে পরমাণুর আকার বাড়ে। তো এইখানে এখন সমস্যা হচ্ছে সবকটা পরমাণুকে মনে রাখার অসুবিধে থাকে। তো আমি এখানেও একটা শর্ট ট্রিক কাজে লাগিয়েছি। হারু লিনাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে। হারু লিনাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওপর থেকে যদি নিচে নামি এক্ষুনি বলেছি আমি বাড়বে, তাহলে লিথিয়াম রয়েছে, তার নিচে রয়েছে সোডিয়াম, তার নিচে উপর থেকে যত নিচে নামবো তার মানে পটাশিয়ামের সবচেয়ে বেশি, তার চেয়ে একটু কম সোডিয়ামের, তার চেয়ে আরও একটু কম লিথিয়ামের। তাহলে আমি কিভাবে লিখব? সবচেয়ে বেশি পটাশিয়াম, এখানে ক্রমবর্ধমান বলেছে, ক্রমবর্ধমান যেহেতু বলেছে তাহলে আমাকে লিখতে হবে Na less than Li less than K। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। পরের স্কুল নিয়ে পরের দিন দেখা হচ্ছে।